সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যদি একটি বক্ররেখার কোনো বিন্দুতে স্পর্শক ও দ্বি অভিলম্ব একটি নির্দিষ্ট দিকের সাথে যথাক্রমে থিটা ও ফাই কোণ উৎপন্ন করে, তবে দেখাও যে সাইন থিটা বাই সাইন ফাই ডি থিটা বাই ডি ফাই ইকুয়াল টু মাইনাস কাপ্পা বাই টাউ। এটা আমাদের বিগত 4, 7, 10, 13, 16, 18, 20 সালে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ 2022 সালে আসার জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই প্রশ্নটাকে বিস্তারিতভাবে সমাধান করব। মনে করি বা ধরি কোনো বক্ররেখার পি বিন্দুতে দেখো একক স্পর্শ ভেক্টর টি ও দ্বি অভিলম্ব ভেক্টর বি নির্দিষ্ট দিক বরাবর একটি ভেক্টর এর সাথে যথাক্রমে থিটা ও ফাই কোণ উৎপন্ন করে। তো আমরা একটা বক্ররেখা নিলাম, এই বক্ররেখার পি বিন্দুতে একটা স্পর্শক ভেক্টর টি এবং একটি অবিলম্ব ভেক্টর মানে দ্বি অবিলম্ব ভেক্টর বি আমরা নিলাম। নেওয়ার পরে আমাদের এই যে টি এবং বি এরা পরস্পর থিটা এবং ফাই কোণ উৎপন্ন করে, যা একটা ভেক্টরের সাথে, সেই ভেক্টরটার নাম হচ্ছে কি এ ভেক্টর। তো চিত্রটার ব্যাখ্যা আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এখন হচ্ছে আমরা এই প্রশ্নটাকে ম্যাথমেটিক্যালি, অর্থাৎ আমাদের এই বাম দিক থেকে ডান দিক, এটা আমরা দেখাবো বা সমাধান করে আমরা এটা মিলাবো, ঠিক আছে? তাহলে আমরা এখন এই প্রশ্নটাকে সমাধান করার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস খেয়াল রাখবো। সেটা হচ্ছে যে আমাদের এই যে টি এবং এদের মধ্যবর্তী কোণ এবং এ এবং বি এদের মধ্যবর্তী কোণ হচ্ছে ফাই, আর এটার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তো আশা করছি তোমরা এই বিষয়টুকু তোমরা বুঝতে পারছো। তো এখন আমাদের এ এবং টি এই দুইটা ভেক্টর থেকে আমরা ডট গুণন বের করব। তো আমরা ডট গুণনের সূত্র কি জানি? টি ভেক্টর এ ভেক্টর সমান সমান এদের ডট গুণফল কি হবে? এদের প্রত্যেকটারই হচ্ছে ইন্ডিভিজুয়ালি হচ্ছে মডুলাস হবে, অর্থাৎ এটারও মডুলাস হবে, এটারও মডুলাস হবে, এবং হচ্ছে কি এদের মধ্যবর্তী কোণ কি? টি এবং এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তার মানে আমাদের এটা সূত্র কি? কস থিটা। ওকে, তো এখানে টিটাকে বলা হচ্ছে যে একক স্পর্শ ভেক্টর, হ্যাঁ, আর বিটাকে বলা হবে দ্বি অভিলম্ব ভেক্টর। তো আমরা এখন যে কাজটা করব সেটা হলো যে আমরা উভয় দিকে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অন্তরীকরণ করব, অর্থাৎ ডি বাই ডিএস, অর্থাৎ এস এর সাপেক্ষে আমরা এটাকে অন্তরীকরণ করব। তাহলে টি ইন্টু এ, আর এদিকে হচ্ছে আমাদের এই যে মডুলাস টি এর মান সবসময় 1 হয়, মডুলাস অফ টি এর মান 1 হবে, ঠিক আছে? তাহলে আমাদের 1 দেওয়া না দেওয়া একই কথা, আর মডুলাস এর মান হচ্ছে শুধু এ, আর আমাদের এটা হচ্ছে কি ডি বাই ডিএস কস থিটা। আশা করছি তোমরা একটু বুঝতে পারছো। এবার হচ্ছে আমাদের টি এর যদি আমরা এস এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে আমাদের টি প্রাইম, আর এ আমাদের কনস্ট্যান্ট, মানে যেহেতু একটা ভেক্টর, ঠিক আছে, এটাকে আমরা বাইরে রাখলাম। এরপরে হচ্ছে এ কস থিটার অন্তরীকরণ কি? মাইনাস সাইন থিটা ইন্টু ডি থিটা বাই ডিএস, কারণ যেহেতু আমাদের এটা কি এস এর সাপেক্ষে করতেছে, তার মানে কি ডি থিটা বাই ডিএস হবে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে সূত্র জানি, এই যে টি প্রাইমের সূত্র, এটা তোমরা জানো, আমি ফার্স্ট ক্লাসেই বলছিলাম যে টি প্রাইমের সূত্র হলো কাপ্পা এন। টি প্রাইমের সূত্র হলো কাপ্পা এন, ঠিক আছে? তো আমরা এখন জাস্ট এই টি প্রাইমের জায়গায় কাপ্পা এনটা বসাই দিব, ইন্টু এ ইকুয়াল টু, আমরা এটাকে এখন সুন্দর করে সাজায় লিখব, এ সাইন
থিটা ডি থিটা বাই ডি এস, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। ওকে, এবার হচ্ছে আমরা এই যে দেখো চিত্রে এ ভেক্টর এবং বি ভেক্টর এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে কত, ফাই। তাহলে এদের মধ্যে আমরা কি করব, ডট গুণন করব। তাহলে আমাদের হবে এরকম যে পি ডট ইকুয়াল টু, আমাদের নিয়ম কি, এই দুটার মডুলাস হবে, অর্থাৎ পি তারপর হচ্ছে মডুলাস এ কস। এবার দেখো এদের মধ্যবর্তী কোণ কি হয়েছে, ফাই, তাহলে আমাদের এখানে কি হবে, ফাই হবে। তো আশা করছি তোমরা এই জিনিসটুকু বুঝতে পারছো। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উভয় দিকে আমরা এস এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে ডিএস বাই এ ইকুয়াল টু, এই মডুলাস অফ বি এর মান হচ্ছে 1, আমাদের 1 দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর এটার পরম মান করলে আমাদের শুধু এ হবে, আর এটা হবে কি আমাদের ডিএস কস ফাই। ঠিক আছে, তাহলে আমাদের এইটুকের পরিবর্তে আমরা কি বসাইছি, 1 বসাইছি। তো আমরা 1টা দিলেও হবে, না দিলেও হবে। তাহলে আমাদের এটার হচ্ছে বি প্রাইম ডট এ ইকুয়াল টু, কসের ক্ষেত্রে আমাদের সূত্র কি, আমি একবারে লিখতেছি, এ সাইন ফাই ডি ফাই বাই ডিএস। ওকে, এবার আমরা এই যে বি প্রাইমের একটা সূত্র জানি, বি প্রাইমের সূত্রটা হচ্ছে এটা, সেটা হলো মাইনাস টাউ এন। এটা হচ্ছে বি প্রাইমের সূত্র, এই সূত্রগুলো আমি প্রথম ক্লাসে তোমাদের বলছিলাম। তো আমরা এখন জাস্ট এখানে সেই মানটা কি করব, বসাই দিব। তাহলে মাইনাস টাউ এন ইন্টু এ ইকুয়াল টু মাইনাস এ সাইন ফাই ডি ফাই বাই ডিএস। তো আমরা এখন এটাকে আমরা দিব 2 নাম্বার সমীকরণ। তো আমরা এখন কিন্তু 1 নাম্বার সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ পেয়ে গেছি, আর আমাদেরকে দেখাইতে হবে এইটা সমান সমান এটা আমাদের আনতে হবে। ঠিক আছে, তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে 1 নংকে 2 নং দিয়ে ভাগ করব। তাহলে আমাদের 1 নংটা কি আছে, বাম দিকের সাথে বাম দিকেরটা, ডান দিকের সাথে ডান দিকেরটা আমরা লিখব। তাহলে আমাদের বাম দিকে 1 নং সমীকরণে আছে কাপ্পা এন ডট এ ডিভাইডেড বাই, এবার হচ্ছে 2 নং সমীকরণের যেটা আছে ওইটা আমরা বাম দিকেরটা লিখব, টাউ এন এ ইকুয়াল টু, এবার হচ্ছে আমাদের 1 নংয়ের ডান দিকে যেটা আছে মাইনাস এ সাইন থিটা ডি থিটা বাই ডিএস, আর আমাদের 2 নংয়ের যেটা আছে মাইনাস এ সাইন ফাই ডি ফাই বাই ডি এস। ঠিক আছে, আশা করছি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট কাটাকাটি, এই যে এটা কাটা, মাইনাসে মাইনাসে কাটা, এ কাটা, তারপরে হচ্ছে এখানে এন এন কাটা, এখানে এ কাটা। তাহলে আমার এখানে কি থাকতেছে, তাহলে আমাদের এখানে থাকতেছে মাইনাস কাপ্পা ডিভাইডেড বাই টাউ, আর এখানে আমার যেটা থাকতেছে সেটা হলো সাইন থিটা বাই সাইন ফাই, সাইন থিটা বাই সাইন ফাই। আর আমরা এখন এটাকে ডি থিটা বাই ডিএস, আমরা এই ভাগটাকে গুণ করে দিচ্ছি, তাহলে উপরে যাবে ডিএস আর নিচে আসবে কি ডি ফাই। এবার আমরা ডিএস আর ডিএস কি যায়, কাটা যায়। তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে আমাদের আসতেছে যে এইটা সমান সমান এটা হবে, যেহেতু আমাদের অবশিষ্ট যেটা আছে আমি একবারে সাজায় লিখতেছি, সেটা হলো যে সাইন থিটা ডিভাইডেড বাই সাইন ফাই, এরপর হচ্ছে ডি থিটা বাই ডি ফাই, ডি থিটা বাই ডি ফাই ইকুয়াল টু, আমাদের এটা কি আছে মাইনাস কাপ্পা বাই টাউ। এটাই কিন্তু আমাদের কি বলছে, দেখাইতে বলছে। তাহলে আমরা শেষে লিখব দেখানো হলো। তো এইভাবে আমরা এটাকে সমাধান করব। তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা। ধন্যবাদ।